আপনারা আশ্চর্য হয়ে যাবেন এই টাইটেলটা দেখলে। দেখুন 52 টিভিতে আসছে, খেয়াল করুন যে স্বরাষ্ট্র উপদেষ্টার কপাল খুলে গেছে। চিন্তা করতে পারেন, সচিবালয়ে আগুন লাগার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার কপাল খুলে গেছে। শিরোনাম এই হচ্ছে 52 টিভির শিরোনাম যে স্বরাষ্ট্র উপদেষ্টার কপাল খুলে গেছে। সচিবালয় আগুন মানে বাংলাদেশের কলিজায় আগুন, বাংলাদেশের কলিজা, বাংলাদেশের হৃৎপিণ্ডে আগুন, সচিবালয়ের আগুন। কিছু প্রশ্ন, কিছু সন্দেহ, কিছু সংশয়, কিছু পরিকল্পনা, কিছু চিন্তা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি আপনাদেরকে মাত্র 2টা শিরোনাম দেখাবো। ইত্তেফাক ডিজিটাল অনলাইন, এটা ইত্তেফাক পত্রিকার ইউটিউব চ্যানেল, সেখানে একটা টাইটেলে ভিডিও ছাড়া হয়েছে, সচিবালয় ঘটনাকে পরিকল্পিত বললেন নৌবাহিনীর কর্মকর্তা। মানে আগুন এমনি এমনি লাগে নাই, নৌবাহিনীর কর্মকর্তা স্বীকার করতেছে বা তিনি ওপিনিয়ন দিচ্ছে যে আগুন পরিকল্পিতভাবে লাগানো হয়েছে। আপনাদেরকে আরও একটা চাঞ্চল্যকর তথ্য যদি দেখাই, এখানে দেখুন এই যে বিএনপির রেজবি, বিএনপির অনেক বড় সিনিয়র পর্যায়ের নেতা, ওনার নাম হচ্ছে রেজবি। উনি প্রশ্ন করেছে যে নথি চাওয়ার পরেই কেন আগুন? প্রশ্ন রেজবির। কি নথি চেয়েছিল? প্রশ্ন কি নথি সচিবালয়ের কাছে চাওয়া হয়েছিল যার কারণে আগুন ঘটনা ঘটে, জানার বিষয়। আপনারা এই বিষয়টা ক্লিয়ার হতে চাইলে আপনাদেরকে আমি ছোট্ট করে একটা ভিডিও দেখাবো। জাতীয় টেলিভিশন 52 টিভিতে এই ভিডিওটা আসছে, একটু দেখুন। একজন সমন্বয়কের বক্তব্য আপনারা দেখতে পাচ্ছেন। 52 টিভি 1.34 মিলিয়ন সাবস্ক্রাইবার এবং সাক্ষাৎ দিচ্ছেন সমন্বয়ক, বৈষম্য বিরোধী আন্দোলন করতেছে এমন এক ভাই। তিনি কি বলতেছে আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। এটা হচ্ছে সুপরিকল্পিত। কারণ আপনি আগুনটা যদি নিচতলায় লাগতো তাহলে আপনি একটা বুঝ দিতে পারতেন যে হয়তো বা কোনো সিকিউরিটি গার্ডের কারণে বা কোনো ব্যক্তির কারণে এটা এরকমটা হতে পারে, বা 2 তলায় লাগলে সেটাও আপনি বুঝ দিতে পারেন। কিন্তু আগুন 1 তলায় লাগলো না, নিচতলায় লাগলো না, 2 তলায় লাগলো না, 3 তলায় লাগলো না, 4 তলায়ও লাগলো না, আগুন গিয়ে লাগলো 6 তলায়। এটা কি মানে আপনি আপনারা যদি আমার জায়গায় থাকতেন তাহলে কি ভাবতেন? গতকালকে যে সচিবরা এবং যারা এখানে দায়িত্বরত ছিল, গতকালকে যারা অফিস করে চলে গেছে, প্রত্যেকজনকে আইনের আওতায় আনতে হবে। প্রত্যেকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আইনের আওতায় যদি না আনে তাহলে আমরা আবার জুলাইয়ের আন্দোলন যেভাবে রাস্তায় সক্রিয় হয়ে গেছিলাম, আবারও আমরা কিন্তু আসিফ মাহমুদ ভুইয়া ভাই এবং নাহিদ ভাইয়ের মন্ত্রণালয়টা পুড়ে গেছে। এদিকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার মন্ত্রণালয়, যদি এটা পুড়ে থাকে তাহলে তো স্বরাষ্ট্র উপদেষ্টার কপাল খুলে গেছে আমি মনে করব। কারণ হচ্ছে আমরা আপনার বিডিআর বিদ্রোহ নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি।